সামবেদ সংহিতা আগ্নেয় কাণ্ড অগ্নি স্তুতি প্রথম অধ্যায় সপ্তম খণ্ড ৬৩ থেকে ৭২ মন্ত্র কয়েকটি পাঠ করছি। শ্রী গুরুর চরণে প্রণাম জানাই। ৬৩। তার উদ্দেশ্যে নিবেদন করো, হোতাকে প্রশংসিত করো, গৃহপতিকে অন্তরে ধারণ করো, সকল গৃহের উপাস্যকে স্তুতির দ্বারা যজ্ঞভূমিতে সেই হব্য গ্রহণকারীকে পূজার দ্বারা প্রীত করো। ৬৫। হে অগ্নি, এই পার্থিব অগ্নি তোমার এক রূপ, অন্তরিক্ষে বিদ্যুৎ তোমার আরেক রূপ, আর দুলোকের সূর্যরূপ জ্যোতির্ময় তোমার শরীর তৃতীয় রূপ। এই তিন রূপে তুমি সকল কিছুর মধ্যে প্রবেশ করো। তারপর তুমি কল্যাণ রূপ ধারণ করে দেবশ্রেষ্ঠ পরম পিতা সূর্যদেবের প্রিয় হও। ৬৮। বারিধারা যেমন পর্বত পৃষ্ঠকে সিক্ত করে, সেরূপ হে অগ্নি দেবতুল্য মানুষেরা তোমাকে সাম গানে স্নান করান। হে স্তুতি বাহন, অশ্ব যেমন পথকে ব্যাপ্ত করে, সেই সুন্দর স্তুতিও তেমনি তোমাকে উজ্জ্বল রূপে ব্যপ্ত করুক। ৭০। রাজা ঈশ্বর স্তবের দ্বারা সম্যক দীপ্ত, যার পূর্ণ দর্শন ঘৃতের দ্বারা সংবর্ধিত, মানুষেরা আগ্রহের সঙ্গে হবির দ্বারা তাকে পূজা করে। অগ্নিদেব উষার আগে দীপ্তি লাভ করেন। ৭২। যিনি প্রশস্ত দূরে দৃশ্যমান গৃহপতি, দেবগণের উদ্দেশ্যে গমনশীল, সেই অগ্নিকে মানুষেরা আঙুলের সাহায্যে অরণি কাষ্ঠ থেকে উৎপন্ন করেন। এখানে এই মন্ত্রগুলিতে ঋষি কবি রয়েছেন সেবাস্য আত্মেয় বা বামদেব গৌতম, বৃহদিক বামদেব্য, কুৎস অঙ্গিরস, উপস্থিত বাস্তিহব্য, ভরদ্বাজ, বৃহস্পত্য, বামদেব, গৌতম, বশিষ্ঠ, মৈত্রাবরণী, ত্রিশিরা, তাষ্ট। সকল মন্ত্রদ্রষ্টা ঋষি কবিকে আমার প্রণাম।